হরে কৃষ্ণা হরিবল। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমরা রয়েছি মায়ের মন্দিরের সংলগ্ন যে বেলগাছ এবং সিদ্ধেশ্বরী মাতার গাছ ও নিম গাছ, তার নিচে মা থাকেন। প্রতি বছর এখানেই রাখা হয়, তো সেখানটা আপনাদের একটু দেখাই কিভাবে কি রাখা হয় ঠাকুরকে। মাকে সরাসরি জলে দেয় না, বনবাস দেয়, অর্থাৎ গাছের নিচে রেখে দেয়। 1 বছর জলে ধৌত হয়, মাটি গলে যায়, তারপর কাঠামটা সেই সঙ্গেই পুকুর রয়েছে, পুকুরে দিয়ে দেওয়া হয়। চলুন ঘুরে দেখি। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যেককে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। পৃথিবীময় দুটো শক্তি কাজ করে, শুভ অশুভ। আমরা সবাই আসুন। আমি এটা বলা নয়, এটা বিশ্বের মঙ্গল, সত্যযুগ প্রতিষ্ঠিত হোক এবং অশুভ শক্তি পতন ঘটুক, বিসর্জন হোক এবং শুভ শক্তির উত্থান হয়ে সত্যযুগ প্রতিষ্ঠিত হোক, পৃথিবীময় স্বর্গরাজ্য হোক। জাতি ধর্ম নির্বিশেষে সব জাতিতে ভালো মন্দ মিশিয়ে রয়েছে। সবাই ভালো হয়ে যান এবং ভালো থাকি আমরা। শুধু দেশের কারো ব্যক্তিগত দেশে না, আমরা সারা বিশ্বের মানব জাতি ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ এই মানবকুল, মানব তনু। হরি বল। একমাত্র উপরওয়ালা বলুন, গড বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, এই দেহেই তার সঙ্গে কানেকশন করা যায়। চলুন দেখি। এই হচ্ছে মা, দেখুন গাছের নিচ বেল গাছ, ওখানে সিদ্ধেশ্বরী মাতার গাছ, এখানে নিম গাছ। 3টি গাছের সংমিশ্রণ এখানে রয়েছে। এমন কোনো নিয়ম নেই যে এই গাছের নিচেই রাখতে হবে, কিন্তু এখানে মায়ের গাছ, সিদ্ধেশ্বরী মাতা, বেল গাছ, নিম গাছ এইভাবেই হয়ে আছে। মায়ের আশীর্বাদে মা এখানে বসে আছেন এবং এই কদিনে, এই 12-14 দিনে, 16ই আগস্ট ঠাকুর বেরিয়েছেন, এই ধুয়ে যাচ্ছে জলে। এবং তারপর দেখুন গতবারের ঠাকুর কাঠাম, এই পুকুর রয়েছে, এখানে দিয়ে দেওয়া হয়। এইভাবেই চলে, এটাই মায়ের নিয়ম। এখানে এই সিদ্ধেশ্বরী মাতার গাছ মানত করে সব ঢিল বাঁধে। জয় জয় দেবী মা মনসা। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যেককে মায়ের মন্দিরের তরফ থেকে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। হরে কৃষ্ণ হরি বল। রাধে রাধে।